সমুদ্রবন এবং সাগরকে বাঁচাতে নয়া উদ্যোগ রাজ্য সরকারের। প্রতিটি দুর্যোগে ক্ষতিগ্রস্ত হচ্ছে গঙ্গাসাগর, ক্রমাগত ভাঙছে সাগর সমুদ্র তট। এই পরিস্থিতির মোকাবিলা করতে রাজ্য সরকারের নয়া উদ্যোগ সমুদ্র তট বরাবর প্ল্যান্টেশন লাগানোর পরিকল্পনা করা হয়েছে। নদী এবং সমুদ্র বাঁধনের ভাঙন রুখতে বিশেষ নয়া উদ্যোগ রাজ্য সরকারের। মঙ্গলবার দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে এই অনুষ্ঠান পালিত হলো সাগরদ্বীপে। সমুদ্র পাড়ে নিজ হাতে ম্যানগ্রোভ বৃক্ষরোপণ এবং সাগরের মানুষদের হাতে হাতে ম্যানগ্রোভ প্রদান করেন জেলা শাসক সুমিত গুপ্তা, মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সহ অন্যান্য আধিকারিকেরা। এদিন মূলত ভ্যাটিভার ঘাস প্রজাতির বিশেষ কিছু গাছ রোপণ করা হয়। আগামী দিনে গঙ্গাসাগর তথা সমগ্র সুন্দরবনকে ভাঙনের হাত থেকে রক্ষা করতে বিশেষ উদ্যোগ জেলা প্রশাসনের। এদিকে অনুষ্ঠান থেকে পুরস্কৃত করা হলো এবং লালন পালনের 3 জন সাগরের মানুষকে। এদিনের এই বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক সুমিত গুপ্তা, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, সাগর ব্লকের বিডিও কানাইয়া কুমার রায়, জিবিডিএ আধিকারিক নিরঞ্জন তরফদার, এছাড়াও কাকদ্বীপ এসডিও মধুসূদন মণ্ডল, এসপি পটেশ্বর রাও, ডিস্ট্রিক্ট ফরেস্ট আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, এটিএম জেনারেল অনিশ দাশগুপ্ত এবং আরও অন্যান্য আধিকারিকরা। এই অনুষ্ঠান পুরোটাই পরিচালনা করলেন তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক অনন্যা মজুমদার। যেমন এখানে সবাই যেমন ফরেস্ট ডিপার্টমেন্টের এসিএস আমাদের মাননীয় মন্ত্রী এখানে রয়েছেন, এসপি সাহেব, পঞ্চায়েত সমিতি সভাপতি রয়েছেন, মেলা অফিসার এডিশনাল এসপি সাহেব রয়েছেন, ফরেস্ট অন্যান্য সিনিয়র আধিকারিক রয়েছেন, সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভে ডাইরেক্টর রয়েছেন, টাইগার রিজার্ভে ডাইরেক্টর রয়েছেন। আমাদের একটাই এখানে বার্তা, ডিএফও এখানে রয়েছেন, একটাই বার্তা আমাদের, যেমন ম্যানগ্রোভটা সরকারি জমি হোক কি ফরেস্ট জমি হোক কি ইরিগেশন যে কোনো জমিতে, কিন্তু সে রক্ষা করার জন্য কিন্তু পুরো সমাজকে, সাধারণ মানুষকে দায়িত্ব নিতে হবে কি এই ম্যানগ্রোভটা বেঁচে থাকবে। আর আমাদের দিক থেকে এই ম্যানগ্রোভটাকে কিভাবে আমাদের এন্ড থেকেও আমরা ব্যবস্থা করতে পারি কি এই ম্যানগ্রোভগুলো থাকে। অ্যান্ড ওর জন্যই কিন্তু এই 2-3 বছর পরে কিন্তু এই ম্যানগ্রোভের আমরা কিন্তু ইফেক্ট দেখতে পাই। আজকে কত ম্যানগ্রোভ বিতরণ করা হবে বলে রাজ্য সরকার বা আপনাদের প্রশাসন থেকে করা হলো? আজকে কিছু আমাদের ম্যানগ্রোভে চারা এখানে হয়তো আমরা 50,000-1 লাখ মতো চারা আজকেই নিয়ে এসেছি। বাকি জায়গাও আমাদের জায়গা আইডেন্টিফাই করা হয়েছে, ওই স্যাপলিং প্লান্টেশন করে আমরা বাকি জায়গায় ওটা লাগাবো। থ্যাংক ইউ। হ্যাঁ, বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন এবং পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের উদ্যোগে আজকের সাংখ্য দর্শন কপিলের পাদদেশে ম্যাসিভ প্লান্টেশন ডে সেলিব্রেশন আজকের অনুষ্ঠিত হলো এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের এসসিএস সাহেব, আমাদের ফরেস্টের অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের অনারেবল মনোজ আগরওয়াল সাহেব, উপস্থিত ছিলেন আমাদের ডিএম সাহেব সুমিত গুপ্তা সাহেব, তাছাড়া উপস্থিত ছিলেন আমাদের সুন্দরবন ডিস্ট্রিক্ট পুলিশের যিনি এসপি কটেশ্বর রাও থেকে আমাদের মেলা আধিকারিক অনিশ দাশগুপ্ত এবং আমাদের নীলাঞ্জন মোল্ডিং মহাশয়, ডাইরেক্টর অফ সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ থেকে শুরু করে সমস্ত উচ্চপদস্থ আধিকারিক উপস্থিতিতে আজকের গাছ লাগানো হলো। আপনি যেটা বলতে চাইছেন যে নদীর ভাঙনের প্রেক্ষাপটে মন্দিরের সামনে যে ভাঙন চলছে তার প্রেক্ষাপটে কি দাঁড়িয়ে এই পরিকল্পনা, এটা যদি আপনি ভাবেন এটাও ঠিকই, কারণ নদীর এপার ভাঙে তো ওপার গড়ে। বর্তমানে ক্লাইমেট চেঞ্জের পরিপ্রেক্ষিতে সারা বিশ্বের রাষ্ট্রনায়করা আজকে চিন্তিত। সেই জায়গাতে দাঁড়িয়ে এই মন্দিরকে রক্ষা করতে গেলে আমরা ম্যানগ্রোভ প্লান্টেশনের মধ্য দিয়ে আমাদের রক্ষা করা যায় কি না সেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং আমাদের বিভিন্ন জায়গায় এই উদ্যোগ সাফল্য লাভ করেছে। তাই আজকের এই সাংখ্য দর্শন কপিলের 2025 গঙ্গাসাগর মেলাকে সামনে রেখে আমাদের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঠিক আছে।